আমরা প্রত্যেকেই ইউটিউবে ভিডিও বানাচ্ছি বা ইউটিউবে ভিডিও বানাবো, অনেকেই আছে। তো আপনি অলরেডি বুঝে গেছেন যে ভিডিওতে ভিউজ আসবে, যে সেই আসার কারণটা কিন্তু থাম্বনেলটা কিন্তু 80% নির্ভর করে। আপনি থাম্বনেল বানাচ্ছেন, কিন্তু আপনার থাম্বনেল যদি না ভালো হয় তাহলে কিন্তু আপনার যারা অডিয়েন্স বা আপনার যারা ভিউয়ার্স তারা কিন্তু ভিডিওতে ক্লিক করবে না। থাম্বনেল না ভালো হলে ভিডিও তো পরে দেখার পরের কথা, ভিউজ আসার পরের কথা, থাম্বনেলটা যদি না আপনার সুন্দর হয় তাহলে কিভাবে ক্লিক আসবে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনার থাম্বনেল কিভাবে আপনি সুন্দরভাবে করবেন। আমি 7টা পয়েন্ট বলবো এই ভিডিওতে, অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন এবং কম্পেয়ার করে দেবো, তাহলে আপনি দেখবেন আপনার যে থাম্বনেলের ডিজাইনের স্কিলটা অনেকটাই ডেভেলপ হয়ে যাবে বা থাম্বনেল বানানোর যে প্রচেষ্টা সেটা ডেভেলপ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আপনারা অনেক ইউটিউবে পেয়ে যাবেন যে থাম্বনেল ডিজাইন শিখুন, কিন্তু আজকে আমি 7টা পয়েন্ট বলবো, যে 7টা পয়েন্ট আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে হাই কোয়ালিটি ভিজিবিলিটি, অর্থাৎ আমি যদি দুটো থাম্বনেল এখানে কম্পেয়ার করি, দেখুন একটা থাম্বনেল কিন্তু অতটা কোয়ালিটিফুল নয়, ভিজিবিলিটিটা কালার গ্রেডিং আর সমস্ত কিছু দেখুন, আর একটা দেখুন যে কতটা কোয়ালিটিফুল, মানে এইচডি টাইপের একদম ক্লিয়ারনেস, যে যে ব্যাপারটা সেটা কিন্তু ম্যাটার করছে। নেক্সট হচ্ছে কন্ট্রাস্টিং কালার। আপনার যে কালার গুলো আপনি থাম্বনেলে ব্যবহার করছেন, সেই কালার যদি আপনি অসংখ্য কালার ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি দুটো থাম্বনেল কম্পেয়ার করে দিচ্ছি। একটাতে দেখুন একদম সিম্পলি একদম কালার ইউজ করা হয়েছে, আর একটাতে দেখুন একদম অনেক রকম কালার ইউজ করা হয়েছে। তো এইখানে আপনি নিজেই বুঝতে পারছেন যে কালারটাও কিন্তু কতটা ম্যাটার করে। ডিপ কালারের উপর হালকা কালার, হালকা কালারের উপর ডিপ কালার, এগুলো কিন্তু ম্যাটার করে। দেন হচ্ছে ক্লিয়ার অ্যান্ড লেজিবল টেক্সট। আপনি যদি থাম্বনেলের উপর ভর্তি করে লেখা ভর্তি করে দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে থাম্বনেলটা বানাচ্ছেন সেই থাম্বনেলের উপর ক্লিয়ার, মানে ক্লিয়ার লিখবেন, যে বিষয়টা আপনি বোঝাতে চাইছেন সেটা কম ওয়ার্ডের মধ্যে। আমি ভর্তি করে লিখে দেবো না, গল্প লিখে দেবো না, গরু রচনা লিখে দেবো না থাম্বনেলের উপর সবকিছু। আমি কিউরিসিটি বেস কিছু একটা ওয়ার্ড লিখবো থাম্বনেলের উপর, বাদ বাকি তো আমি টাইটেলে লিখছি এবং ভিডিওতে তো এক্সপ্লেইন করবোই, তাই না? নেক্সট হচ্ছে থাম্বনেলের কম্পোজিশন। আমি যে এখানে থাম্বনেলটা বানাচ্ছি সেখানে ছবি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, টেক্সট আছে, এই যে কম্পোজিশন মানে মিশ্রণটা কিন্তু আমাকে সুন্দরভাবে করতে হবে। আমি যদি যাই তাই করে একদম বসিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা ভালো ভালো লাগবে না। আমি দুটো থাম্বনেলের আপনাদের কম্পেয়ারও করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা থাম্বনেলের উপর সবকিছু মিক্স করে একদম জড়িয়াপটা করে দেওয়া হয়েছে, আর একটা থাম্বনেল দেখুন যে কম্পোজিশন, ব্যাকগ্রাউন্ডটা, ছবিটা, টেক্সটটা, কালার গ্রেডিংটা সমস্ত কিছু একটা মিশ্রণ করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনাদেরও খেয়াল রাখতে হবে। থাম্বনেলের স্কিলটা কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ট্রেন্ড অ্যান্ড পপুলারিটি। আপনি যদি মনে করেন আমি আগের মতোই সেই সেম প্যাটার্নে থাম্বনেল বানাবো তাহলে কিন্তু হবে না। এখনকার যেটা ট্রেন্ডিং চলছে, যেটা পপুলারিটি থাম্বনেল, ক্লিকেবল থাম্বনেল, এখনকার ট্রেন্ড কিন্তু আপনাকে ফলো করতে হবে। আগের মতো কিন্তু সেম প্যাটার্ন কিন্তু ফলো করলে, এক ঢোলে এক কাঁসি করলে তো কিন্তু হবে না। এখনকার ট্রেন্ড পপুলারিটি ধরে কিন্তু আপনাকে থাম্বনেলটা বানাতে হবে, ঠিক আছে? আর যারা ব্লগ বানান বা বিভিন্ন ধরনের ফেস ইউজ করেন থাম্বনেলে, তাদের কিন্তু অবশ্যই ফেসটা যে ইউজ করছেন নিজের ফটো বা যে কোনো ফটো, ইমোশন টাইপের কিন্তু একটা ফটো ইউজ করতে হবে। যদি আপনার ভিডিওর মধ্যে এক্সাইটমেন্ট কিছু থাকে বা দুঃখের কিছু থাকে তাহলে সেই ইমোশনের কিন্তু ফেসটা কিন্তু দিতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি নর্মাল ছবি দিলে কিন্তু এখানে হবে না। নেক্সট হচ্ছে ওভারঅল যে আপনি থাম্বনেলটা বানাচ্ছেন বা আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওর জন্য পার্টিকুলার থাম্বনেলটা বানাচ্ছেন, প্রতিটা ভিডিওর আলাদা আলাদা থাম্বনেল হবে। সেই যে পার্টিকুলার আপনি ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটার যে আপনি বানিয়েছেন সেই ভিডিওটার মধ্যে একটা আপনি সুন্দর করে একটা সাজিয়েছেন ভিডিওটা, আর সেই থাম্বনেলটা দেখে যেন মনে হয় যে এই ভিডিওটাতে ক্লিক করলে আমি একটা গল্প পাবো। মানে অলরেডি থাম্বনেলের মধ্যেই আপনাকে ফুটিয়ে তুলতে হবে যে একটা স্টোরি আছে এই এই ভিডিওটাতে, যে ক্লিক করবে বা এই থাম্বনেলের উপর যে ক্লিক করবে সে কিন্তু এই ভিডিওটার মধ্যে একটা স্টোরি পাবে। মানে থাম্বনেলটাকে বোঝাতে হবে যে একটা স্টোরি মতো কিন্তু থাম্বনেলটা সাজাতে হবে। এইভাবে কিন্তু আপনাদের মিশ্রণটা বা থাম্বনেল কম্পোজিশন বা থাম্বনেলটা কিন্তু ডিজাইন করতে হবে। আপনি অনেক ভিডিও দেখেছেন যে থাম্বনেল ডিজাইন, কিন্তু আলটিমেটলি এই 7টা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার থাম্বনেল কিন্তু সুন্দর হবে এবং ভিডিওতেও কিন্তু ক্লিক আসবে। থাম্বনেলের জন্যই কিন্তু ক্লিক আসে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি থাম্বনেলের একটা সুন্দর করে ডিজাইন করবেন। আপনি কি রিলেটেড ভিডিও বানান অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তাহলে কিন্তু আপনার রিলেটেড ভিডিওর ওপর বা আপনার রিলেটেড চ্যানেলের ওপর তাহলে থাম্বনেলের ভিডিও আসবে। অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।